পিঠে পুলি করে কিন্তু আমি খাবার দাবার দিতে চলে এসেছি। দেখো ভাতগুলো কিন্তু গামলার মধ্যে ঢেলে রেখেছি। আমি কাঠের জালে রান্না করি তো, তাই হাঁড়ির থেকে ভাত কিন্তু গামলার মধ্যে ঢেলে রাখি। কারণ বলো তো কালিটা আর হবে না ঘরের মধ্যে। তো ভাতগুলো আমি একে একে সব কিছু বেড়ে নেব। রাত্রের খাবার এখন রাত 10টা 10:30 বেজে গেছে পিঠে করতে করতে। তরকারিটা গরম করে নিয়েছি সুন্দর করে ফুটিয়ে। আর আলু দিয়ে কালিয়া করেছিলাম দুপুরবেলা, কাঠের জালেই রান্না করেছিলাম। কাঠের জালে রান্না করলে কিন্তু টেস্ট বেড়ে যায়, তার জন্যই রান্না করেছিলাম। এখন আমার বরমশাইকে ভাত দিয়ে দিচ্ছি। বরমশাই একদম ফেভারিট পিঠে করেছে, পিঠে। সেই পিঠেটা এখনও কিন্তু কড়াইতে রাখা রয়েছে, কড়াইতে ঢালা হয়নি। এখন বরকে দিয়ে দিলাম, এবার আমার বাবাইকে দিয়ে দেবো। বাবাই তো মোবাইল দেখার তালে ব্যস্ত, খেলে এখন বাড়ি আসলো। আর রাত হলেই তো ওদের খেলা। খেলা অবশ্যই ভালো, খারাপ না, কিন্তু পড়াশুনো করে রেখে তারপর খেলা করতে গেলে ভালো হয়, তাই না? শীতের সময় খেলা করলে অবশ্যই ভালো। আর শীতের সময় কিন্তু খেলাটা হয় বেশিরভাগ। আমার বাবাইকেও 2 পিস মাছ দিয়ে দিলাম, তরকারিও দিয়ে দিলাম। আর আমার বরকেও 2 পিস মাছ 2 পিস তরকারি দিয়ে দিলাম, আমিও 2 পিস রেখে দিলাম। আর দেখো অবশিষ্ট কত সুন্দর কালার এসছে, দেখো দুধ পুলিটা। আমি কিন্তু 500 গুঁড়োর দুধ পুলি করেছি, 500 গুঁড়ো এনে আর 500 গুঁড়ো রেখে দিয়েছি। আগের দিন বাজারে গিয়েছিলাম, এরম 1 পিস মানে পুলি পিঠে দিচ্ছিলো 40 টাকা বলছিল। এর থেকে একটু সাইজ বড় হবে, হালকা মিডিয়াম, কিন্তু 40 টাকা বলেছিল। একটা ভাপা পিঠা খেয়েছিলাম, 20 টাকা নিয়েছিল। তার জন্য আজকে আমি বাড়িতে পিঠা তৈরি করেছি। অনেক দিন তো ভাবছি একটু পিঠা করব, পিঠা তো হয় না। তো আজকে আমার বর বাড়ি এসেছে, তাই দয়া করে একটু গুঁড়ো এনেছে, একটু সন্দেশ, একটু দুধ, সব মিলিয়ে মিশিয়ে একটু দুধ পুলি করলাম। এখনও দুধ গুঁড়ো কিন্তু আছে, ওই গুঁড়ো দিয়ে আবার ভাপা পিঠা করব। এই যে গুঁড়ো, এই গুঁড়োটা দিয়ে ভাপা পিঠা করব। আর এই দুধ পুলি করেছি এক কড়াই, সকালবেলা টিফিনটাও হয়ে যাবে, আবার রাত্রে খাওয়া হয়ে যাবে। এদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছি। ইনি তো এখন মোবাইল দেখার তালে ব্যস্ত আছে। তা চলো এখানেই এন্ড করছি ভিডিওটা।